এই যে আজকে কাঁকরোল শস্য পোস্ত বাটা দিয়ে ভাপাবো। এই কাঁকরোলের খোসা ছাড়িয়ে এবার মাঝখানতে চিড়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে স্ল্যাট স্ল্যাট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। এই যে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। একটু সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে নেব কাঁকরোল কটা। এর সাথে শস্য, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, রসুন একটু বেটে নেব। এই যে সব কিছু বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এই যে কাঁকরোল সিদ্ধ হয়ে গিয়েছে, এবার তুলে ফেলবো। এই কাঁকরোল হলুদ লবণ মাখিয়ে এবার একটু ভেজে নেব। এই যে কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে ফেলবো। এই যে শুকনো লঙ্কা, কালো জিরে তেলে দিয়ে দিয়েছি, এবার এই বাটনা দিয়ে দেবো। এই যে লবণ হলুদ দিয়ে বাটনা কষানো হয়ে গিয়েছে, এবার একটু দুধ দিয়ে দেবো। দইয়ের বাবদি দুধ দিলাম। এবার এই কাঁকরোল কটা একটু ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু দুধের সাথে একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে গিয়েছে, এবার হালকা গরম জল দিয়ে দেবো। এই যে হালকা একটু গরম জল দিয়ে দিলাম। এবার একটু ভাজা মশলা দেব, একটু চিনি দেব। একটু ভাজা মশলা চিনি একসাথে ভেজে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই গন্ধতেই পেট ভরে যাচ্ছে। এই কাঁকরোল ভাপানো যদি গরম ভাতের সাথে খাওয়া যায় না, এত সুন্দর টেস্টি, এত সুন্দর স্বাদ, না খেলে বোঝাই যাবে না যে কেমন। এবার একটু ঢেকে দেব, অল্প আছে। এই যে হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। একটু কাদা কাদা, একেবারে শুকনো হলে ভালো লাগে না খাতি। এই ঝোল, এই গ্রেভি দিয়ে একটুখানি কাঁকরোল তুলে গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখবা, খুব ভালো লাগবে। এত সুন্দর স্বাদ, না খেলে বোঝাই যাবে না যে কেমন। এবার নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেলেছি। এত স্বাদের রেসিপি, না খেলে বোঝাই যাবে না। এরকম করে তোমরাও কাঁকরোল ভাপিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে।